বন্ধুরা, স্বরবর্ণগুলি সুন্দর করে আমরা যেভাবে লিখতে পারি, প্রথমে আমরা অবর্ণটি লিখে দেখাবো। অবর্ণটি লিখতে গেলে প্রথমে আমরা মাত্রা দেব। মাত্রার এখান থেকে শুরু করে সুন্দর করে একটি গোল করে নিচের দাগ একটু উপর থেকে উপরে উঠিয়ে দেব এবং নিচের দাগ চেয়ে উপরে উঠিয়ে দেব। হয়ে গেল অবর্ণটি। এবার আবর্ণটি আমরা লিখব। আবর্ণটি লিখতে গেলে প্রথমে আমরা মাত্রা দেব। মাত্রার এখান থেকে শুরু করে সুন্দর করে নিচের দাগের একটু উপর থেকে উঠিয়ে দেব এবং এখান থেকে দাগটা নিয়ে উপরে উঠিয়ে দেব এবং একটি আকার দিয়ে দেব। তারপরে বর্ণটি আমরা লিখব রস্বই। রস্বই বর্ণটি লিখতে গেলে প্রথমে মাত্রা দেব। মাত্রার এখান থেকে সুন্দর করে ঘুরিয়ে মাঝ বরাবর নিয়ে এসে নিচের দাগ ছুঁয়ে দেব এবং উড়ুনি বা চৈতুনিটা সুন্দর করে দিয়ে দেব। তারপরে যে বর্ণটি আমরা লিখব তা হচ্ছে দীর্ঘই। দীর্ঘই বর্ণটি আমরা এখান থেকে শুরু করে মাঝ বরাবর নিয়ে এসে উপরে উঠিয়ে নিচের দাগ ছুঁয়ে দেব এবং উড়ুনি বা চৈতুনিটা সুন্দর করে দিয়ে দেব। তারপরে আমরা যে বর্ণটি লিখব তা হচ্ছে রস্বউ। রস্বউ বর্ণটি প্রথমে মাত্রা দেব। মাত্রার এখান থেকে শুরু করে একটু উপরে উঠিয়ে নিচের দাগ চেয়ে উপরে উঠিয়ে দেব এবং উড়ুনি বা চৈতুনিটা সুন্দর করে দিয়ে দেব। তারপরে যে বর্ণটি আমরা লিখব তা হচ্ছে দীর্ঘউ। দীর্ঘ বর্ণটি সুন্দর করে রস্বউর মতো করে লিখব এবং আলাদা একটি দাগ দিয়ে উপরে চৈতুনি বা টিকি দিয়ে দেব। তারপরে যে বর্ণটি আমরা লিখব তা হচ্ছে রি। রি বর্ণটি এখান থেকে শুরু করে উপরের দাগ ছুঁয়ে নিচে একটু উঠিয়ে নিচের দাগ ছুঁয়ে উপরে উঠিয়ে দেব এবং পরে একটি দাগ উপরে উঠিয়ে অর্ধমাত্রা দিয়ে দেব। তারপরে এ বর্ণটি লিখব। এখান থেকে শুরু করে নিচের দাগ ছুঁয়ে উপরে উঠিয়ে দেব। তারপরে ওই বর্ণটি আমরা লিখব। এখান থেকে শুরু করে উপরের দাগ ছুঁয়ে নিচের দাগ ছুঁয়ে আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে আবার উড়ুনি দিয়ে দেব। তারপরে আমরা যে বর্ণটি লিখব তা হচ্ছে ও। ও বর্ণটি এখান থেকে শুরু করে মাঝখানে নিয়ে এসে একটি পেজ দিয়ে নিচের দাগ ছুঁয়ে উপরে উঠিয়ে দেব। সর্বশেষ আমরা যে বর্ণটি লিখব তা হচ্ছে ও। ও বর্ণটি আমরা ঠিক ওর মতো করে লিখে উড়ুনি বা চৈতুনি দিয়ে দেব। লেখাগুলি ভালো লাগে সবাই একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।